পৌষ সংক্রান্তি মানে ছোট থেকেই দেখে এসেছি সূর্যকে পিঠে দেওয়া। মা সেই কোন কাক ভোরে উঠে স্নান করে সূর্যকে পিঠে দিত। এত ঠান্ডার মধ্যেও কিন্তু এই ভোরবেলা উঠে স্নান করতে হতো। আর সূর্যকে পিঠে দেওয়ার সময় তখন কত রকমের পিঠে মা চালের গুঁড়ো দিয়ে আঁকতো, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগতো। পুরো যেভাবে পুজো করা হয় ঠিক তেমনভাবেই কিন্তু সূর্য দেবতাকে পুজো করা হতো। প্রথমে আলপনা এঁকে তার মধ্যে বিভিন্ন রকম পিঠে পুলি সেগুলো আঁকা হতো। তারপর তার ওপর দিয়ে কিন্তু গাঁদা ফুল বা যে কোনো ফুল ছড়িয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করা হতো। এমনকি সেবার জন্য জলের গ্লাসও দেয়া হতো। সেই ছোট থেকে এই প্রথা চলে আসছে, আর আমার মাকেও দেখছি ঠিক একই রকমভাবে এইভাবেই করে আসতে। মায়ের সাথে সাথে কিন্তু কয়েকবার আমিও উঠেছি, আর উঠে সেই ভোরবেলাতে স্নান করেছি। সেই সব দিনগুলোর মজাই ছিল আলাদা। আর মায়ের মুখে শোনা সূর্য দেবতা ওঠার আগেই এই পুজো করতে হয়, সেই কারণে ভোরবেলা উঠে বেশ তাড়াও ছিল পুজো করার। শুধুমাত্র সূর্য দেবতাকেই যে পিঠে দেওয়া হতো তা কিন্তু নয়, আমাদের ঘরেও এই দিনে পিঠে দিয়ে ভোগ দেওয়া হয় ঠাকুরকে। আর তার মধ্যে সরা পিঠে বা চিতই পিঠে সেটা কিন্তু মাস্ট করতেই হতো। তার সাথে ছিল খেজুরের গুড়ের পায়েস, এছাড়াও মালপোয়া, পাটিসাপটা, দুধ পুলি, আরও যা যা ধরনের পিঠে হয় প্রায় সব রকমই কিন্তু করা হতো ঠাকুরের জন্য। সবসময় মাকে দেখেছি মা আগের দিন সন্ধেবেলায় ঠাকুরের জন্য এই সব পিঠেগুলো বানিয়ে রাখতো। যেহেতু পরের দিন খুব ভোর ভোরে পুজো দিতে হয়, তার জন্য আগের দিন সব বানিয়ে রেডি করে রাখতো। আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতাম বিভিন্ন রকম পিঠে দিয়ে। পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পছন্দ মতো বিভিন্ন রকম পিঠে বানিয়ে আজকের দিনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করো। আর আমার মনে হয় পিঠে খাওয়ার জন্য পৌষ সংক্রান্তির প্রয়োজন হয় না। শীতকাল মানেই তো পিঠে পুলির উৎসব।